কি দেখেই জিভে জল চলে আসলো তো। এরকম ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একদম চটপটা সেরার স্বাদের আমলকির আচারটা আপনি কি করে বানাবেন বাড়িতে সেটাই আজকে তুলে ধরবো। আর এটা দোকানের চাইতেও কিন্তু বেশি সুস্বাদু হয়। পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন সি সমৃদ্ধ এই আমলকির আচার এই শীতে সবার ঘরে থাকুক। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে চটপট আমরা দেখে নিই আজকে আমলকির আচারে কি কি লাগছে। আমলকির আচার ওই জন্য আমলকি তো লাগছে। এখানে বাজার থেকে বেশ বড় বড় সুপক্ক 500 গ্রাম আমলকি আমি এখানে নিয়েছি। আর চেষ্টা করবেন আমলকিগুলো যেন সাইজে একটু বড় বড় হয় এবং জিনিসটা ফ্রেশ থাকে। আর এখানে আমি 500 আমলকি নিয়েছি। আপনারা সেখানে চাইলে আমলকি বেশি কিংবা কম সেখানে করতে পারেন। এবার চলে যায় বাকি প্রসেসে। এবার এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। এবার জল দেওয়ার পরে আমলকিগুলো সব দিয়ে এবার 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে আমলকির গায়ে কোনো রকম নোংরা না থাকে। 3 বার ধুয়ে নিলাম আমলকিগুলো পরিষ্কার করে। এবার যেটা করব, একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আমলকির গায়ে এভাবে ছিদ্র করে দেবো, যাতে আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং এরকম করলে তাড়াতাড়িও সেদ্ধ হয়, একদম প্রপারলি কুক হবে ভিতরে। এবার সবগুলো করে নেব। আর এতে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ঢোকে। সবগুলো হয়ে গেছে, রেডি হয়ে গেল। এবার আমলকিগুলোকে স্টিম করে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটা ডেচকি এবং তাতে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। জল দেওয়ার পরে একটা ছিদ্রযুক্ত এরকম থালা উপরে বসিয়ে দিলাম। এবার আমলকিগুলো থালার উপর ভালো করে সাজিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। এবার আমলকিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য। 12 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, একদম মনে হচ্ছে রসগোল্লার মতো। দেখুন কি সুন্দরভাবে কুক হয়েছে আর কতখানি সেদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের মধ্যে বসে যাচ্ছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, সাবধানে ধরতে হবে। এবার ঠান্ডা করতে দিলাম। এটা ভালো মতো ঠান্ডা হলে তবে কিন্তু এটা ছাড়ানো যাবে। এখন কিন্তু খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম। আমলকিগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। এবার এক এক করে ছাড়িয়ে নেব। আর কত সুন্দর এগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, একদম পারফেক্টলি। কিন্তু এগুলো কুক না হলে আপনি এইভাবে ছাড়াতে পারবেন না। এবার মাঝখানে বীজটা বাদ দিয়ে ঠিক এভাবে ছাড়িয়ে নেবো এক এক করে। অনেকেই আছেন যে কাঁচা আমলকি খুব টক বলে খেতে পারেন না। আমি বলবো এইভাবে একবার আচার করে তাদের সামনে দিন, তারপরে দেখুন এক্সপ্রেশনটা। সবগুলো আমলকি আমাদের ছাড়ানো হয়ে গেল, এক বাটি হয়ে গেছে। এবার যেগুলো মনে হচ্ছে যে একটু মোটা আছে, একটা চাকু দিয়ে এইভাবে একটুখানি সরু করে নিতে পারেন। এটা করতেও পারেন, না করতেও পারেন। আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার চলে যাই মেন প্রসেসে। তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। আর আচার অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা দিয়ে যখন দেখব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দেবো ছাড়িয়ে রাখা আমলকিগুলো। এবার আমলকি দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এবার দিয়ে দেবো আমলকিতে গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা সেখানে চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন। এখানে 500 আমলকিতে আমি মোটামুটি 300 গ্রাম গুড় আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা সেখানে চাইলে বেশি কিংবা কম করতেই পারেন। তবে এই রেশিওতে করলে এই আচারের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। যেরকম ঝাল ঝাল হবে সেরকম টক টক, আবার মিষ্টিটা কিন্তু একদম সঠিক পরিমাণে হয়। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনি বানান, আচারের টেস্টটা কিন্তু সবার চাইতে সেরা আসবে, দারুণ লাগে খেতে। এবার গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে
এবার এটাকে 5 থেকে 7 মিনিট এভাবেই ছেড়ে দেবো, যতক্ষণ গুড়টা না ফুটে যাচ্ছে। গুড়টা ফুটে গেছে, আস্তে আস্তে কিন্তু এটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে ভালো করে একটুখানি নেড়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিতে হবে কিছু মশলা। নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ সাদা লবণ, 1 চামচ বিট লবণ এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলো আচারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম করেই রেখেছি। আর যারা নতুন রাঁধুনি তারা যদি ভেবে থাকেন, হয়তো ভয় পাচ্ছেন যে গুড়টা একদমই তো মেল্ট হয়ে গেছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি আপনাদের দেখানোর জন্য। এবার এটা ফুটতে দেবো মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে দেবো। এবার ফ্লেম লো করে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, আর আচারটা কিন্তু এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তবে খুব সাবধান, গায়ে যেন কোনোভাবে এটা ছিটে না আসে, এটা কিন্তু ভীষণ ডেঞ্জার। এই গুড় ফুটে গেলে সবসময় কিন্তু একটু সাবধানে কাজ করতে হবে। এবার আস্তে আস্তে এই গুড়টা কিন্তু একটুখানি শুকিয়ে নিতে হবে, খুব বেশি না। আর এখনও কিন্তু এটা পাতলাই আছে। এবার আচারের যে আসল জিনিস সেটা হলো আচারের মশলা। এবার সেটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ ধনে, গোটা ধনে, 1.5 চামচ মতো গোটা মৌরি, 1/4 চামচ গোটা মেথি, 1 চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা এবং 1/2 চামচ গোটা গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য এটা গরম করে নিতে হবে। এটা কোনোভাবে কিন্তু ভাজলে চলবে না, ভালো মতো গরম হলে এটাকে নামিয়ে নিতে হবে। যখন দেখবেন হালকা এতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই নামিয়ে নিতে হবে। মশলাটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে আচারটাও কিন্তু ফুটে অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন অনেকটা কিন্তু কমে গেছে, আর গুড়টা অনেকটা ঠিক হয়ে গেছে। আর কালারটা কিন্তু আগের চাইতে খানিকটা ডার্ক হয়ে গেছে। আর এটা যখন পুরোপুরি হয়ে যাবে, কালারটা কিন্তু একদম চকলেটের মতো হয়ে যাবে, ডার্ক চকলেট যেরকম সেরকম। আপনি দোকানে কিংবা মেলা বাজারে যেরকম খান ঠিক ওই রকম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আচারের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব টক খেতে ভালোবাসে, ওই জন্য আচারটা আমাদের ঘরে সবসময় থাকে। এবার মশলা দেওয়ার পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে জাল করে নেব। 4 মিনিট হয়ে গেছে, আর গুড়টা কিন্তু অনেকটা এখন ঘন হয়ে গেছে। আর এটা দেখবেন যখন খানিকটা ক্যারামেলের মতো একটা টেক্সচার চলে আসছে, তখন জানবেন এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এটা পাতলা কিন্তু থাকবে না, এটা ঠান্ডা হওয়ার পর এটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যতখানি এরকম পাতলা আছে, ঠিক এরকম অবস্থাতেই কিন্তু নামাতে হবে। এর চাইতে বেশি ঘন করলে কিন্তু একদম টাইট হয়ে যাবে। আর এইরকম থাকতেই কিন্তু নামিয়ে দিতে হবে। কি জিভে জল চলে আসছে তো? যে আচার ভালোবাসে না, আপনি যদি এইভাবে আমলকির আচার বানিয়ে দেন, তাহলে কিন্তু সে একবার নয় বারবার চেয়ে খাবে। এবার এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে তারপরে একটা কাচের পাত্রে এটা 6 মাস 7 মাস 8 মাস আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, কিচ্ছু হবে না। একটু পাতলা করে মুসুরির ডাল, একটু আলু সেদ্ধ আর একটু বড় বড় বেগুন ভাজা, আর সাথে থাকুক এই আমলকির একটু আচার, ব্যাস আপনার এই দিয়ে একদম সোনামুখ করে ভাত কটা খাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট এবং একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে। যারা আমলকি খান না তারাও এবছর এইভাবে আচার করে খান। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে কিংবা আমার পুরানো বন্ধু আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।